ফ্রেন্ডস, প্রকৃতিতে যত প্রকার ভিটামিন সমৃদ্ধ এবং মিনারেলসে ভরপুর যত খাবার আছে, যত প্রকার বিশেষ উপাদানে ভরপুর এবং পুষ্টিগুণে অনন্য যত খাবার আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে সিম বীজ। আপনি শুনে অবাক হচ্ছেন, কিন্তু আসলেই এটি সত্যি। বিশেষ একটি পুষ্টিবিদদের গবেষণায় উঠে এসেছে। এটি হচ্ছে পেডমেড এর একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে। এটি হচ্ছে একটি মেডিকেল গবেষণার একটি বিশেষ একটা স্থায়ী গবেষণালয় থেকে জানা গেছে যে সিম বীজে আছে প্রচুর পরিমাণে উপকারী কোলেস্টেরল এবং এটিতে আছে প্রচুর পরিমাণে আমিষ, যা শতকরা 25% পর্যন্ত। গরুর মাংসের চাইতেও অনেক বেশি পরিমাণ প্রোটিন এর উৎস বা আমিষের উৎস। জেনে চমকে যাবেন এটি কতটা তাহলে উপকারী হতে পারে আমাদের দেহের জন্য, দেহের পেশি গঠন এবং দেহের আয়রন বা রক্ত স্বল্পতার ঘাটতি পূরণে, দেহের ক্ষয় পূরণে, দেহেতে অ্যামাইনো অ্যাসিড তৈরিতে, যা গরুর মাংস কিংবা যে কোনো মাংসের চাইতে অনেক বেশি পরিমাণে এনার্জি জগিয়ে আপনাকে সুস্থ করে তুলতে অবাক এবং চমক প্রদত্ত ফলাফল এনে দিতে পারে সিম বীজ। হ্যাঁ বন্ধুরা, এ কথাটি একদম সত্যি এমনটি উঠে এসেছে একটি বিশেষ গবেষণায়। এই বিশেষ বিষয়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং সিম বীজের সঠিক উপকারিতা সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে আপনি সঠিকভাবে খেলে কিন্তু এর সঠিক উপকারিতাটা লুফে নিতে পারেন। বন্ধুরা, যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। সিম বীজ একটি অত্যন্ত পুষ্টিকর গুণসম্মত একটি বিশেষ উদ্ভিজ্জ বীজ, যা জানলে অবাক হয়ে যাবেন, যার শতকরা 25% পর্যন্ত আমিষ বিদ্যমান, যা গরুর মাংসের চাইতে অনেক বেশি পরিমাণে এর পুষ্টি আছে, বা খাসি কিংবা ভেড়া এর মাংসের চাইতে অনেক বেশি পরিমাণে আমিষ বিদ্যমান থাকে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং উপকারী 8 ধরনের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ও ফ্লেভোনয়েডস উপাদান, যা দেহের ক্যান্সার প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা আমাদের কোলোরেক্টাল ক্যান্সারকে একদম দূর করে দিতে সক্ষম। দেহের পাচন প্রক্রিয়াকে খুব সুন্দরভাবে সম্পন্ন করে এবং পাচন প্রক্রিয়াকে অনেক বেশি পরিমাণ ভালোভাবে সম্পন্ন করার কারণে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। স্টোমাক ক্যান্সার কিংবা কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন কে এ ভরপুর পরিমাণে থাকে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে দেহের ক্ষয় পূরণ করতে এবং দেহের অত্যন্ত মিনারেলসের ঘাটতি এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তারা কিন্তু দিব্যের উপকারটি লুফে নিতে পারেন। প্রচুর ম্যাগনেসিয়াম আছে, ফোলেট আছে এবং আয়রন বিদ্যমান থাকার কারণে দেহের রক্তর স্বল্পতাজনিত সমস্যা যাদের আছে, যাদের রক্তে আরবিসি এর পরিমাণ কমে যাচ্ছে বা আয়রন ঘাটতিজনিত সমস্যায় ভুগছে, তারা কিন্তু এটিকে খেতে পারেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের এটি দেহের ঘাটতি পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আমাদের অনেকেরই দাঁতের সমস্যা আছে, দাঁতের ক্ষয়জনিত সমস্যা কিংবা বোনস ডিফর্মিটি বা হাতে পায়ে ব্যথার সমস্যা এটি কাটাতে খুবই ভালো কাজ দেয়। কেননা এতে আছে ভিটামিন B6 ও B12 এর মতো উপাদান এবং ফোলেট, যা আমাদের দেহের ব্যথা সমস্যা এবং স্নায়বিক দুর্বলতা, মানসিক চিন্তা চেতনা কিংবা যাদের স্মৃতিজড়তা কম আছে বা স্মৃতিশক্তি কম থাকে, তাদের এটি খুবই ভালো কাজে দেয়। আপনি জেনে অবাক হবেন, সিম বীজ একটি অবিস্মরণীয় এবং প্রত্যেকেরই অনেক কাজে লাগে। যে কোনো সময় আপনি এটি গ্রহণ করতে পারেন, খাবার হিসাবে, নাস্তা হিসাবে আপনি এটিকে খেতে পারেন। তবে মাত্রা অতিরিক্ত তাপে রান্না না করে সীমিত পরিসরে সিদ্ধ কিংবা আপনি এটিকে ভেজেও খেতে পারবেন। তবে অতিরিক্ত মাত্রায় ভেজে গ্রহণ করার চেয়ে হালকা সিদ্ধ করে আপনি খাবারটি গ্রহণ করলে এর সঠিক পুষ্টিগুণ আপনি আপনার দেহের জন্য মিলিয়ে নিতে পারেন। আর একটি কথা সবসময় মনে রাখবেন, সিম বীজে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি প্রতি, এতে আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 54। এটি অনেকের প্রশ্ন আছে যে ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন কিনা। সিম বীজ ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন পরিমিত পরিমাণে, তবে আপনার ব্লাড সুগারকে সুন্দরভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ব্লাড সুগারটা জেনে নিয়ে যদি নিয়ন্ত্রণে থাকে, পরিমিত পরিমাণে খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটি কথা সবসময় মনে রাখতে হবে, সিম বীজে আছে উপকারী ফাইবার, যা আমাদের দেহের ভিতরে যে ব্লাড সুগার, এটিকে সাধারণত যে ব্লাড গ্লুকোজ লেভেলটিকে বাড়াতে সাহায্য করে যে ব্লাড সুগার, এই ফাইবার থাকার কারণে উপকারী ফাইবারগুলো দেহে অতি দ্রুত ক্যালোরি শোষণ করতে দেয় না, সেক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজের মাত্রাকে বাড়ায় না, এটি গ্লাইকোজেন রূপে দেহে সঞ্চিত এবং ধীরে ধীরে অ্যাবজর্পশন হয়। এক্ষেত্রে এর গ্লাইসেমিক ইন্ডেক্স
একটি বিশেষ পর্যায় বা 54তে থাকার কারণে এটি কিন্তু পরিমিত পর্যায়ে ডায়াবেটিক পেশেন্টরা গ্রহণ করতে পারেন, তবে অতিরিক্ত কোনো খাবারই ভালো নয়। সিম বীজ একটি অত্যন্ত পুষ্টিকর গুণসম্মত একটি বিশেষ খাবার। ছোট্ট সোনামণি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যে কেউ এটি খেতে পারেন। এটি আপনার দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে খুব ভালো সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে আপনি যখন এটিকে বেশি বেশি গ্রহণ করবেন তখন আপনার দেহের বেশ কিছু রোগ দূরে থাকবে। যেমন হতে পারে আপনার হার্ট ডিজিজ সমস্যা থেকে আপনি দিব্যি ভালো থাকতে পারেন, কারণ এতে আছে HDL এর মতো উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ক্ষতিকারক চর্বি ও ক্ষতিকারক কোলেস্টেরলকে দূরে সরিয়ে আপনার হার্টকে রাখে সুরক্ষিত এবং আপনার রক্তনালীতে জমে থাকা ক্ষতিকারক চর্বিকে দূরে সরিয়ে দেয় এবং আপনি থাকেন দিব্যি ভালো এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, স্ট্রোকের ঝুঁকি কমায়। সিম বীজ একটি অনন্য ও গুরুত্বপূর্ণ পুষ্টিকর গুণসম্মত হলেও কিছু কিছু ক্ষেত্রে সিম বীজ খাওয়া থেকে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি। যেমন সিম বীজ গ্রহণে অনেকের অ্যালার্জির সমস্যা লক্ষ্য করা গেছে। সিম বীজ মাত্রা অতিরিক্ত গ্রহণ করলে কারো কারো কিডনিতে সমস্যা যদি রোগী থাকে তবে এটি না গ্রহণ করাই ভালো। অনেকের পিত্তথলিতে পাথর সমস্যা থাকলে সিম বীজ গ্রহণ না করাই ভালো। সিম বীজ গ্রহণ করার ক্ষেত্রে এজন্যই সতর্ক থাকতে হবে। বন্ধুরা, সিম বীজ সম্পর্কে জানলেন তো বিশেষ কিছু বিষয়। আপনার যদি এই ভিডিওটির কোনো বিষয় যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটির সঙ্গে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।